তো বর্তমানে অনলাইন থেকে রেশন কার্ড সংশোধন করার পদ্ধতিও অনেকটাই সহজ করা হয়েছে। মাত্র 5 মিনিটের মধ্যে আপনি রেশন কার্ডের যাবতীয় সংশোধন করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে সেই রেশন কার্ড সংশোধন হয়ে যাবে। অর্থাৎ যখন আপনি ফর্মটি সাবমিট করবেন তখনই কিন্তু আপনার রেশন কার্ডটি কারেকশান হয়ে যাবে। যদি আপনার রেশন কার্ডের নামের বানান ভুল থাকে বা জন্ম তারিখ ভুল থাকে বা জেন্ডার ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনে খুব সহজেই নিজের স্মার্টফোনের মাধ্যমেই রেশন কার্ড সংশোধন করতে পারবেন। আর আজকের এই ভিডিওতে তা সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা অনলাইন থেকে রেশন কার্ড কারেকশান কিভাবে করবেন। তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আশা করি ভিডিওটি প্রত্যেকেরই কাজে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। বাড়ি বসে 5 মিনিটে রেশন কার্ড কারেকশান করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন food.wb.gov.in। তাহলেই কিন্তু রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে। এবার কিন্তু আপনি এই ওয়েবসাইট থেকে রেশন কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন। তো আমরা আজকে যে রেশন কার্ড কারেকশান করব, সেই রেশন কার্ড প্রথমে আপনাদের দেখাচ্ছি কি ভুল রয়েছে। তো আমরা এখান থেকে কি করব, একদম নিচের দিকে চলে আসব, ভেরিফাই রেশন কার্ড অপশান, সেই অপশানে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে। এবার আমরা এখানে কি করব, রেশন কার্ড নাম্বার দেব, অর্থাৎ যে রেশন কার্ডটি কারেকশান করব সেই রেশন কার্ড নাম্বার দেব। দেওয়ার পর যে ক্যাপচার কোডটা পাচ্ছি সেই ক্যাপচার কোডটা আমরা এখানে ফিল আপ করে দেব। এখানে আমরা ক্যাপচার কোডটা ফিল আপ করেছি। ফিল আপ করার পর সার্চ অপশানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু স্ট্যাটাসটা চলে আসবে। তো এই যে রেশন কার্ডটা দেখতে পাচ্ছেন, এই রেশন কার্ড কিন্তু যে জন্ম তারিখ, সেই জন্ম তারিখটা ভুল রয়েছে। দেখতে পাচ্ছেন এজ রয়েছে 15, এটা কিন্তু 21 হবে। সেক্ষেত্রে আমরা অনলাইন থেকে এই ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ কারেকশানটা করব। তো আপনাদের দেখালাম এখানে কিন্তু এজ রয়েছে, অর্থাৎ বয়স রয়েছে 15 বছর, এটাকে আমাদের 21 বছর করতে হবে। তার জন্য আমরা কি করব, আবার চলে আসব food.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পর আমরা কি করব, বাঁ সাইডে দেখতে পারবেন রেশন কার্ড বলে একটি অপশান রয়েছে, সেই রেশন কার্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে। এবার যে রেশন কার্ডের পেজ এখানে দেখতে পাবেন একটা অপশান রয়েছে রেকটিফাই নেম এজ অ্যান্ড জেন্ডার ডিএসসি হোল্ডার, অর্থাৎ এই যে অপশান, এই অপশান থেকে কিন্তু আপনারা নামের বানান ভুল, জেন্ডার ঠিক করা বা বয়স ঠিক করা সমস্ত কিছু কারেকশান করতে পারবেন। তো আমরা রেকটিফাই নেম এজ অ্যান্ড জেন্ডার অফ ডিআরসি হোল্ডার অপশানে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। তো আমরা কি করব, এন্টার রেশন কার্ডের নাম্বারের জায়গায় রেশন কার্ড নাম্বার দেব। যে রেশন কার্ড কারেকশান করব সেই রেশন কার্ড নাম্বার দেব। দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে পরবর্তী পেজটা চলে এসেছে এবং এই যে রেশন কার্ড তার সম্পূর্ণ ডিটেলস চলে এসেছে। নাম, জেন্ডার, ডিওবি দেখতে পাচ্ছেন, ডিওবি শো করছে না। এই জায়গায় আধার কার্ড নম্বর লিঙ্ক রয়েছে, মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে, কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে। তো এবার আপনি রেশন কার্ডের কোন কারেকশান করবেন, দেখতে পাচ্ছেন 3টি অপশান রয়েছে, নেম, এজ এবং জেন্ডার। তো এখান থেকে আপনার রেশন কার্ডে যে ভুলটা রয়েছে, অর্থাৎ যদি নামের বানান ভুল থাকে, সেক্ষেত্রে যদি আপনি নাম কারেকশান করেন তাহলে এখানে ঠিক করবেন, নামের উপর ক্লিক করবেন। যদি আপনার রেশন কার্ডে জন্ম তারিখ ভুল থাকে, সেক্ষেত্রে আপনি জন্ম তারিখের উপর ক্লিক করবেন। যদি আপনার রেশন কার্ডের জেন্ডার ভুল থাকে, সেক্ষেত্রে আপনি জেন্ডার অপশানে ক্লিক করবেন। এখন যেহেতু আমরা বয়স ঠিক করব, সেক্ষেত্রে আমরা এজ অপশানে ক্লিক করব। চাইলে কিন্তু আপনি এখান থেকে নেম অপশানেও ক্লিক করতে পারবেন,
অর্থাৎ যদি আপনি একের অধিক কারেকশন করতে চান সেক্ষেত্রে নেম এবং এজ দুটোই আপনি ক্লিক করতে পারেন। তো এখান থেকে আমরা এজ ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ড নম্বর চলে এসেছে। এবার আমরা কি করব, এখানে টিক করব, টিক করার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করব। তো এখানে বলে রাখি, যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনি বাড়িতে বসে অনলাইনে এই কারেকশানটি করতে পারবেন। যেহেতু এখানে কিন্তু আধারের যে ওটিপি সেটা কিন্তু যাবে এবং সেই ওটিপি কিন্তু ভেরিফাই করতে হবে। তো এখানে আমরা সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু আমাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি এখানে বসাতে হবে। দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড ইওর আধার লিঙ্ক মোবাইল নাম্বার। এবার আমরা এখানে আধারের ওটিপি বসাবো। তো এখানে আমরা আধারের ওটিপি বসিয়েছি, বসালে কিন্তু অটোমেটিক্যালি পরবর্তী পেজটা চলে আসবে। এবার আপনারা আধার কার্ডের ডিটেলসটা কিন্তু এখানে শো করবে। এখানে আরও একটা কথা বলে রাখি, যখন আপনি অনলাইনে রেশন কার্ড কারেকশান করবেন, কারেকশান করলে কিন্তু আপনার আধার কার্ডে বর্তমানে যে ডিটেলস রয়েছে, যেমন নামের যে স্পেলিং রয়েছে, তারপরে বয়সের যে স্পেলিং রয়েছে, সেটাই কিন্তু রেশন কার্ডে কারেকশান হবে। তো এখানে আধারের ছবি দেখতে পাচ্ছেন, পাশাপাশি নেম দেখতে পাচ্ছেন, তারপর কেয়ার অফ দেখতে পাচ্ছেন, ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন, পিনকোড দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু টোটালি আধারের ডিটেলস। ঠিক আছে, এটা হলো আধারের ডিটেলস। এবার আমরা কি করব, ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করব। ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ডিওবি ইন রেশন কার্ড, অর্থাৎ বর্তমানে কিন্তু আমাদের রেশন কার্ডে যে তারিখ রয়েছে, জন্ম তারিখ, সেটা কিন্তু এই যে আধার কার্ডের যে তারিখ রয়েছে সেই তারিখটাই হবে। তো এখান থেকে আমরা কি করব, এখানে যে ইয়েস অপশান আছে এই ইয়েস অপশানে ক্লিক করব। এই ইয়েস অপশানে ক্লিক করলে পরবর্তীতে একটা পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে আপনার যে ফোন নাম্বার, অর্থাৎ যার রেশন কার্ড আপনি ঠিক করবেন সেই ফোন নাম্বারটা সিলেক্ট করবেন। বর্তমানে কিন্তু অনেকগুলি নিয়ম পরিবর্তন করা হয়েছে। যখন আপনি রেশন কার্ড ডাউনলোড করতে যাবেন তখন কিন্তু আপনার পরিবারের যতজন সদস্যের মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে প্রত্যেকটা মোবাইল নম্বর চলে আসবে। সেক্ষেত্রে এখানে আপনি যার রেশন কার্ড কারেকশান করছেন তার ফোন নাম্বারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কনফার্ম এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি অপশান চলে আসবে। দেখতে পাচ্ছেন দ্য মোবাইল নাম্বার নট সিলেক্টেড উইল বি ডিলিঙ্কড ফ্রম ইওর ফ্যামিলি। তো এখানে যদি আপনার মোবাইল নাম্বারটা না হয়ে থাকে তাহলে নো অপশানে ক্লিক করবেন, আর যদি হয়ে থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন। তো এখানে আমি ইয়েস অপশানে ক্লিক করলাম। ইয়েস অপশানে ক্লিক করলে পরবর্তী একটি পেজ আমাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড, অর্থাৎ আমরা কিন্তু রেশন কার্ড কারেকশান করতে পেরেছি। দেখতে পাচ্ছেন ইওর ডাটা সাকসেসফুলি আপডেট। তো এবার আমরা কি করব, ওকে অপশানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আবারও আমাদের হোম পেজে নিয়ে যাবে। এবার আমরা কি করব, আমরা যে রেশন কার্ডটি কারেকশন করলাম সেই রেশন কার্ড নাম্বার দেব, দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এই যে রেশন কার্ড স্ট্যাটাসটা চলে আসবে। এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ট্যাটাসটা এই ডেট অফ বার্থ সেটা কিন্তু কারেকশন হয়ে গেছে। এখানে ডেট অফ বার্থটা ডেট মান্থ ইয়ার হিসেবে শো করছে। আমাদের 15 বছর বয়স ছিল রেশন কার্ডে, বর্তমানে কিন্তু 21 বছর বয়স এখানে হয়ে গেছে। তো এখানে আবারও আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। এখানে আমরা ভেরিফাই রেশন কার্ড অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেবো। যে রেশন কার্ডটা আমরা কারেকশন করলাম সেই রেশন কার্ড নাম্বার এখানে বসাবো। বসানোর পর আমরা এই যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটি এখানে ফিল আপ করবো। ক্যাপচার কোডটা ফিল আপ করার পর সার্চ অপশানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু স্ট্যাটাসটা চলে আসবে। এবার দেখতে পাবেন এখানে এজ, যে আগের এজটা দেখলাম এখানে শুধু মাত্র 15 বছর ছিল, কিন্তু বর্তমানে এজ দেখতে পাচ্ছেন ডেট মান্থ ইয়ার হিসাবে, অর্থাৎ আধার কার্ড অনুযায়ী যে আপডেট সেটা কিন্তু সঙ্গে সঙ্গে এখানে কারেকশন হয়ে চলে এসেছে।
অর্থাৎ 5 মিনিটও লাগলো না রেশন কার্ড কারেকশন করতে। যদি আপনাদের রেশন কার্ডে এরকম ভুল থাকে, নামের বানান ভুল বা ডেট অফ বার্থ জন্ম তারিখ ভুল, সেক্ষেত্রে কিন্তু আপনি 5 মিনিটের মধ্যেই আপনার রেশন কার্ড সংশোধন অনলাইন থেকে করতে পারবেন। বর্তমানে কিন্তু এই সুবিধা অনলাইনে রয়েছে, আপনাদের লাইভ প্রমাণ দিয়ে দেখালাম সঙ্গে সঙ্গে। তো আমাদের ডেট অফ বার্থ চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল 15 বছর লেখা ছিল। তো বন্ধুরা, এবার আপনারা চাইলেই আপনি যে রেশন কার্ডটা কারেকশন করেছেন সেই রেশন কার্ডটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করে সমস্ত কাজে ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাকে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আসার পর ডাউনলোড ইওর ই রেশন কার্ড যে অপশানটি দেখতে পাবেন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচের দিকে একটা অপশান পাবে ডাউনলোড টু ই রেশন কার্ড, এই অপশানে ক্লিক করবেন। এখানে আপনার রেশন কার্ড নাম্বার ও ক্যাপচার ফিল করবেন। ক্যাপচার ফিল করে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ফ্যামিলি মেম্বারের সমস্ত নামগুলো শো করবে। এখানে আপনি যে রেশন কার্ডটা কারেকশন করেছেন সেই রেশন কার্ডে আপনি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে। ওটিপি আপনি ওটিপির ঘরে ইনপুট করে দেবেন। ইনপুট করে দিলেই আপনার সামনে পরবর্তী এই পেজটি ওপেন হবে, যেখানে লেখা থাকবে কনফার্ম আদার মোবাইল নাম্বারস বিলঙ্গিং টু ইয়োর ফ্যামিলি, অর্থাৎ মোবাইল নাম্বারটা কনফার্ম করার জন্য বলছে। তো আপনি যদি আপনার মোবাইল নাম্বারটা হয় তাহলে আপনি এই চেক বক্সে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কনফার্ম একটা অপশান দেখতে পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। এবার আপনি দেখতে পাবেন ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে আপনার সমস্ত ফ্যামিলি মেম্বারের রেশন কার্ডগুলি ডাউনলোড করার জন্য অপশান দেখতে পাবেন। এখানে আপনি যে রেশন কার্ডটা কারেকশন করেছেন সেই রেশন কার্ডটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি যে রেশন কার্ডটা কারেকশন করেছিলাম সেই রেশন কার্ডটা কিন্তু কারেকশন হয়ে গেছে। ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার হিসাবে কিন্তু এখানে শো হচ্ছে। তো আজকের মতো আপডেট এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।